আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। জুলাই সনদ বাস্তবায়ন, পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে 3 দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী, খেলাফতে মজলিস ও ইসলামী আন্দোলন। আগামী 18 সেপ্টেম্বর ঢাকায়, 19 সেপ্টেম্বর বিভাগীয় শহরে এবং 26 সেপ্টেম্বর জেলা উপজেলা পর্যায়ে বিক্ষোভ মিছিল করবে দলগুলো। জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর আলোচনা চলমান থাকলেও এখন পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি। এ পরিপ্রেক্ষিতে সোমবার 5 দফা দাবিতে আলাদা কর্মসূচি ঘোষণা করে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও খেলাফত মজলিস। দাবিগুলোর মধ্যে রয়েছে জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন, ভোটের আগে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত, গণহত্যার দৃশ্যমান বিচার এবং বিশেষ ট্রাইব্যুনালে জাতীয় পার্টি ও 14 দলের বিচার নিশ্চিত করা। জনগণের দাবি আদায়ের জন্য 18 সেপ্টেম্বর রাজধানী ঢাকায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল, 19 সেপ্টেম্বর দেশের সকল বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল, 26 সেপ্টেম্বর দেশের সকল জেলা উপজেলায় বিক্ষোভ মিছিল। এইসব কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে জনগণের দাবি আদায়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমরা দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। জাতীয় পার্টি সহ ফ্যাসিবাদের দোসরদের নিষিদ্ধ চাই, পিআর পদ্ধতিতে নির্বাচন চাই। আমাদের অবস্থান কোনো দলের বিরুদ্ধে না, বরং জুলাই অভ্যুত্থানের রক্ত জীবনের প্রতি দায়বদ্ধতা থেকেই আমাদের এই অবস্থান। জুলাই জাতীয় সনদ 2025 স্বাক্ষরের পর 2 মাসের মধ্যে গণভোটের মাধ্যমে জুলাই সনদ 2025কে সাংবিধানিক ও আইনি মর্যাদা বা বৈধতা প্রদান করা। 3 দলের একই রকম কর্মসূচি সংক্রান্ত প্রশ্নের জবাবে নেতারা বলেন, আপাতত যুগপৎ আন্দোলনে যাওয়ার সম্ভাবনা নেই। এখনো এটাকে আমরা যুগপৎ বলতে চাচ্ছি না, এটা সেরকম কোনো সিদ্ধান্ত সেরকম হয়নি। কিন্তু যেহেতু দাবি এক, প্রত্যেকে তার মতো করেই আন্দোলনে নামবে, বক্তব্য রাখবে, এটা প্রত্যেকটি দলের নিঃস্বার্থী। কর্মসূচি নিয়ে কথা হয়েছে, কিন্তু যুগপৎ নিয়ে যুগপৎ করতে হবে বা এই ধরনের কথা হয়নি। আমরা আমাদের অবস্থানে থেকে আমরা এই কথা বলতে থাকবো। একটা সময় যখন আসবে, যখন দেখবো এখন পরিবেশ হয়েছে, তখন একটা আওয়াজও আমাদের সকলে আসার সম্ভাবনা আছে। পিআর পদ্ধতিতে নির্বাচনের ঘোষণা না এলে ইসলামী সমমনা দলগুলোকে নিয়ে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তারা। কর্মসূচি কঠোর থেকে কঠোরতর হবে। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। সংসদীয় আসন পুনর্বিন্যাসকে কেন্দ্র করে সোমবার উত্তাল হয়ে ওঠে ফরিদপুর। তবে সকাল থেকে এখন পর্যন্ত পরিস্থিতি অনেকটাই শান্ত। এ বিষয়ে জানাতে ফরিদপুর থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী ইয়াকুব আলী তুহিন। তুহিন, গতকালের সহিংস আন্দোলনের পর কোনো মামলা হয়েছে কি? সেই সঙ্গে সড়কের সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। জি, আপনি যেমনটি বলছিলেন, গত 7 দিন যাবৎ ফরিদপুরে যে সড়ক অবরোধ হচ্ছে, ফরিদপুর 4 আসন যে বিন্যাস নিয়ে যে সমস্যাটি শুরু হয়েছে ফরিদপুরের, সেটা নিয়ে যে গতকাল খুব উত্তাল পরিস্থিতি পরিণত হয় ফরিদপুর ভাঙা চত্বর। সেখান থেকে রাত অবধি এখানে স্থানীয় যে 3টি প্রতিষ্ঠানে, সরকারি প্রতিষ্ঠানে হামলা চালায় উত্তেজিত জনতা, পাশাপাশি কিছু সাংবাদিকদেরও হেনস্থা হতে হয়। এখান থেকে সর্বশেষ গত রাতে স্থানীয় প্রশাসন যেটা আমাদের জানিয়েছে, এখন পর্যন্ত কোনো মামলার খবর আমরা পাইনি। তবে তারা উত্তেজিত জনতাদের কাছে দাবি জানিয়েছেন তারা যেন 21শে আগস্ট যে এই মামলার রায়ের শুনানি, এই পর্যন্ত তাদের অবরোধে না আসার জন্য তারা অনুরোধ জানিয়েছেন। আমরা সকাল থেকেই দেখতে পাচ্ছি বিভিন্ন পয়েন্টে, যে সমস্ত পয়েন্টে অবরোধকারীরা অবস্থান নিতেন সে সমস্ত অবস্থানে পুলিশের সতর্ক অবস্থান রয়েছে। পাশাপাশি কিছু উৎসুক জনতা এসেছেন, কিন্তু এখন পর্যন্ত কোনো পয়েন্টে, যে 8টি পয়েন্টে অবরোধকারীরা অবরোধ করতেন, কোনো পয়েন্টে সেভাবে উপস্থিতি দেখা যায়নি। বাস চলাচল বা ঢাকার সাথে সংযুক্ত যে 21টি জেলা, প্রত্যেকটা জেলার যে বাস পরিবহন স্বাভাবিক রয়েছে, যদিও পণ্যবাহী ট্রাক একটু বেশি দেখা যাচ্ছে, যাত্রীবাহী পরিবহনের চেয়ে একটু বেশি। জি, তুহিন, আপনাকে ধন্যবাদ। রাজধানী ঢাকা এবং আশপাশের এলাকায় আজও আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে।
একই সঙ্গে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল 7টা থেকে পরবর্তী 6 ঘন্টার পূর্বাভাসে এই তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মৌসুমী বায়ুর প্রভাবে এরই মধ্যে দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হচ্ছে। পটুয়াখালীতে টানা 3 দিনের বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বৃষ্টির পানিতে তলিয়ে গেছে আমন ক্ষেত। দুশ্চিন্তায় পড়েছেন সবজি চাষিরা। কিছুটা উত্তাল রয়েছে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর। উত্তরের জেলা নওগাঁয় ভারী বৃষ্টি ও উজানের ঢলে ফের বাড়তে শুরু করেছে জেলার প্রধান নদীগুলোর পানি। কুমিল্লা নগরীর প্রধান খালগুলো নিয়মিত পরিষ্কার ও খনন না করায় ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। কমে গেছে খালের পানির ধারণ ক্ষমতা। নাজুক হয়ে পড়েছে ড্রেনেজ ব্যবস্থা। সামান্য বৃষ্টিতেই দীর্ঘ সময় ধরে জলাবদ্ধতা থাকায় ভোগান্তিতে পড়তে হচ্ছে নগরবাসীকে। কুমিল্লা শহরের সুজানগর, জগন্নাথপুর এবং দৌলতপুর ঝাঁকুনিপাড়া এলাকার খালগুলো পরিষ্কার ও খননের উদ্যোগ নেই। এতে আবর্জনার স্তূপ জমে দুর্গন্ধ ছড়াচ্ছে। নোয়াববাড়ি, নোয়াগাঁও, চৌমোহনী খাল এবং উত্তর রেসকোর্স পাসপোর্ট অফিসের পাশের খালগুলোতে ড্রেনের পানি পড়ে। অনেক সময় খালের পানি উপচে পড়ে ডুবে যায় আশপাশের সড়ক। এতে দুর্গন্ধযুক্ত নোংরা পানি ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। আগে যখন দেখা যাচ্ছে বছর বছর সিটি কর্পোরেশন থেকে এগুলি পরিষ্কার করতো, তারা বেকু দিয়ে লোক লাগাইয়া পরিষ্কার করতো, খাল পরিষ্কার করে এই ময়লাগুলি আপনার ড্রামটাকে করে নিয়ে ময়লাগুলি ফালাইতো। বিগত আজকে 1 বছর ধরে এই ময়লা ফালার না কোনো পরিকল্পনা তারা নাই, পরিষ্কার নাই। কারণ গ্রাম সেদিকে থেকে ময়লা এদিকে আসে, তো ওই সামনে কোনো পরিষ্কার করে না, সামনেটা পরিষ্কার করলে না এদিকটা পরিষ্কার থাকতো। বাসাবাড়ি থেকে বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা ফেলানো হয়, যার জন্য এই বিভিন্ন জায়গাতে এগুলো একটা জলাবদ্ধতার সৃষ্টি হয়। ব্রিজগুলোর নিচে পিলার দিয়ে রাখছে, এই সিটি কর্পোরেশনের কাম খেলি আছে কিছুটা। গ্যাসের পাইপ দিয়ে রাখছে, পাইপের ভিতরে ময়লাগুলো আটকে যায়। নগরের খালগুলো খননে প্রকল্প হাতে নেওয়া হয়েছে এবং দ্রুত খনন ও ময়লা অপসারণের কথা জানান সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী। সবগুলা খালে কিন্তু 5টা খালে কিন্তু আমাদের কি একটা এইবার এই অর্থ বছরে আমরা কিন্তু টেন্ডার করেছি। অলরেডি 9 কোটি টাকা ব্যয়ে প্রায় 5টা খাল খনন হবে। কুমিল্লা শহরের যে ড্রেন খালগুলো আছে এগুলো আমাদের যখন যে টেন্ডারটা বলছি যে 9 কোটি টাকা ব্যয়ে যে টেন্ডারটা হবে, এটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি তো কুমিল্লা শহরের ইনস্ট্যান্ট যে জলাবদ্ধতা এটা অনেকাংশে হ্রাস পাবে। 2011 সালে কুমিল্লা সিটি কর্পোরেশনের যাত্রা শুরু হলেও জলাবদ্ধতা নিরসনে নেওয়া হয়নি কার্যকর কোনো পদক্ষেপ। এজন্য নগরবাসীর প্রত্যাশাও পূরণ হচ্ছে না। দীপ্ত, বার্তা কক্ষ। ভারতে আটক হওয়া 15 জন বাংলাদেশিকে সাতক্ষীরা সীমান্তে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। সোমবার সন্ধ্যায় তলইগাছা সীমান্তে 2 দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠকের পর তাদের ফিরিয়ে আনা হয়। এরপর রাত 10টার দিকে তাদের সাতক্ষীরা থানায় হস্তান্তর করে বিজিবি। এসব বাংলাদেশি নাগরিকরা সাতক্ষীরা সদর, শ্যামনগর ও আশাশুনি উপজেলার বাসিন্দা। তাদের মধ্যে 8 জন নারী, 2 জন পুরুষ ও 5 শিশু রয়েছে। সাতক্ষীরা সদর থানা পুলিশ জানায়, ভারতের পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনার হাকিমপুর সীমান্তে এসব বাংলাদেশিরা বিএসএফ এর হাতে আটক হন। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েলি হামলায় গাজায় 3 সাংবাদিক সহ আরও অন্তত 51 জন নিহত হয়েছেন, যার মধ্যে 6 বছরের যমজ সহোদরও রয়েছে। এছাড়া অনাহারে আরও অন্তত 3 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে অনাহার ও অপুষ্টিতে 125 শিশু সহ প্রাণ গেছে 425 জনের। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, খান ইউনিসে গুলি করে অন্তত 5 ত্রাণ প্রত্যাশীকে হত্যা করে আইডিএফ। আর গাজা সিটিতে ইসরায়েলি হামলায় নিহত হন 3 জন ফিলিস্তিনি সাংবাদিক। এ নিয়ে প্রায় 2 বছরে 278 সাংবাদিক প্রাণ হারিয়েছে বলে জানিয়েছে আল জাজিরা। এদিন গাজা সিটিতে আরেকটি বহুতল ভবন গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েল। অধিকৃত পশ্চিম তীরে অভিযান চালাচ্ছে তেল আবিব। অস্কার জয়ী পরিচালক বাসেল আদ্রার খোঁজে তার বাড়িতে তল্লাশি করেছে ইসরায়েলি সেনারা।
কাতারে হামলার পর ইসরায়েল ইস্যুতে সোমবার দেশটির রাজধানী দোহায় আরব ও মুসলিম দেশগুলোর শীর্ষ নেতারা জরুরি বৈঠক করেছেন। তারা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনার আহ্বান জানান। আরব লীগ ও ইসলামী সহযোগিতা সংস্থার ওআইসির এই যৌথ বৈঠকে অন্তত 60টি দেশ অংশ নেয়। এক যৌথ বিবৃতিতে বলা হয়, ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের চলমান কার্যক্রম রোধে সব ধরনের আইনি ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে সব দেশের প্রতি আহ্বান জানানো হয়। এছাড়া ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনা করা এবং দেশটির বিরুদ্ধে আইনি প্রক্রিয়ার ইঙ্গিত দেন তারা। ইসরায়েল সফরে থাকা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মঙ্গলবার কাতার সফরে যাচ্ছেন। এর আগে জেরুজালেমে রুবিও বলেন, ইসরায়েলের হামাস নির্মূলের লক্ষ্য পূরণে যুক্তরাষ্ট্রের দৃঢ় সমর্থন অব্যাহত থাকবে। এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। আমাদের হাতে রয়েছে প্রথম আলো পত্রিকা, যার প্রধান শিরোনামে আমরা দেখতে পাচ্ছি, অভিন্ন দাবিতে একযোগে বিক্ষোভে নামছে 7টি দল। বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত সহ 4টি দল। আজ আরও 3টি দল কর্মসূচি দেবে। কর্মসূচিগুলো হচ্ছে 18 সেপ্টেম্বর ঢাকায় বিক্ষোভ, 19 সেপ্টেম্বর বিভাগীয় শহরে বিক্ষোভ, 26 সেপ্টেম্বর জেলা উপজেলায় বিক্ষোভ। সালাউদ্দিনের প্রতিক্রিয়া, আলোচনা অব্যাহত থাকা অবস্থায় কর্মসূচি দেয়া স্ববিরোধিতা। এদিকে আরও দেখতে পাচ্ছি, আসন পুনর্বিন্যাসের প্রতিবাদ, ভাঙ্গায় থানা ও উপজেলা পরিষদে হামলা, পুলিশের গাড়ি ভাঙচুর। প্রথম আলো পত্রিকার আরেকটি শিরোনামে আমরা দেখতে পাচ্ছি, এই সরকারও পুরনো পথে, প্রশাসনে পদ ছাড়াই পদোন্নতি। উপসচিবের পর অতিরিক্ত সচিব পদে পদোন্নতির আলোচনা শুরু। পদোন্নতির পরও অনেক কর্মকর্তাকে আগের কাজই করতে হয়। যুগান্তর পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে, ভাঙ্গায় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদ, উপজেলা ও থানায় হামলা ভাঙচুর। এদিকে সারা দেশে এডিস মশার ভয়াবহ বিস্তার, ঘরে ঘরে ডেঙ্গু চিকুনগুনিয়া, আতঙ্কিত সাধারণ মানুষ। ভুল চিকিৎসায় বাড়ছে দুর্ভোগ, পাল্লা দিয়ে বাড়ছে চিকিৎসা ব্যয়, আক্রান্তরা দিশেহারা। এদিকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বিএনপি, রাজপথে জামায়াত সহ 3 ইসলামী দলের অভিন্ন কর্মসূচি। কালের কণ্ঠ পত্রিকার প্রধান শিরোনামে আমরা দেখতে পাচ্ছি, রাজনৈতিক অস্থিরতায় শঙ্কিত ব্যবসায়ীরা, অর্থনীতি বাঁচাতে স্থিতিশীলতা জরুরি। এদিকে অভিন্ন দাবি ও সময়ে জামায়াত সহ 4 ইসলামী দল আন্দোলনে যাচ্ছে। জামায়াত আমিরের সঙ্গে শিল্প মালিক প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ। হামলা ভাঙচুরে রণক্ষেত্র ভাঙা, সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদ। আমার দেশ পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে, খুন সন্ত্রাসের মাফিয়া ডন আসাদুজ্জামান কামাল, গণহত্যা, গুম, ক্রসফায়ার, অপহরণ ও বিরোধী নেতাদের দমনের নির্দেশদাতা। এদিকে শিগগির প্রজ্ঞাপন জারি, ব্যাংক গ্যারান্টিতে কাঁচামাল আমদানির সুযোগ পাচ্ছেন রপ্তানিকারকরা। আরও দেখতে পাচ্ছি, মাহমুদুর রহমানের জবানবন্দি, শেখ হাসিনার ফ্যাসিবাদ ছিল পরিকল্পিত। দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো। এই ছিল এখনকার মতো। এরপর দুপুরে 1টায় বাণিজ্য সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।